বান্দরবানের রুমা সীমান্তের সেপ্রুপাড়ার দুর্গম পাহাড়ি এলাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত এবং অন্তত 2 সেনা সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পাঠানো হয়েছে অতিরিক্ত সেনা। বেলা 12:15টার দিকে সেনাবাহিনীর অস্থায়ী ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে সেনাবাহিনী। গত 13 অক্টোবর যৌথ বাহিনী রাঙ্গামাটির রাজস্থলী থেকে আরাকান আর্মির উপদেষ্টা রেনিন সোয়েকে গ্রেপ্তার করে। শনিবার সেপ্রুপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় একটি রাইফেল, 2 শতাধিক গুলি, সেনাবাহিনী পোশাক সহ বেশ কিছু জিনিসপত্র। এসব কারণে সেনা কর্মকর্তারা মনে করছেন এটা বিচ্ছিন্নতাবাদীদের হামলা হতে পারে। চেহারার কি অবস্থা বানিয়েছিস? সারাদিন রোদের মধ্যে অ্যাক্টিং করি, চেহারা তো ডাল হবেই। আরে রোদের মধ্যে তো অ্যাক্টিং আমিও করি, কিছুই তো হয় না। এই নে চেহারার দিকে টেনশন দে। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম, এটা রোদেও কাজ করে আর দেয় দ্বিগুণ ফর্সা ত্বক। ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলস এর নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস এর অঙ্গীকার। উফ, এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বের হবে। তোমার জামা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন অ্যান্ড রোজ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বার্তাকক্ষ প্রধান মামুন আবদুল্লাহ আছেন আমাদের সঙ্গে। মামুন আবদুল্লাহ, রেনিন সোয়ে যে আরাকান আর্মির কথিত উপদেষ্টা, উনি এখন আছেন কার হেফাজতে? কোথায় আছেন উনি এখন? উনি এখন আসলে জেল হাজতে আছেন। ওনার জামিন চাওয়া হয়েছিল, কিন্তু জামিন বাতিল হয়ে উনি এখন জেল হাজতে আছেন। আমরা যে প্রতিবেদনটিতে আমরা দেখলাম যে মিয়ানমারের যে বিচ্ছিন্ন গোষ্ঠী আরাকান আর্মি তাদের সম্পৃক্ত থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আসলে ওই যে রেনিন সোয়েকে গ্রেপ্তার করার পরবর্তী পদক্ষেপ সেটি করা হচ্ছে। সেটি কি আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো আলোচনা করা হচ্ছে? আসলে মায়ানমারের সাথে বাংলাদেশ গভর্নমেন্টে কোনো আলোচনা হচ্ছে এই রেনিন সোয়েকে হস্তান্তর বা তার বিচার বা অন্য কোনো কিছুর ব্যাপারে? আসলে রেনিন সোয়ের নাগরিকত্ব নিয়ে একটু জটিলতা আছে। রেনিন সোয়ে যদিও বা মিয়ানমারের একজন নাগরিক, কিন্তু উনি বিয়ে করেছেন আমাদের পার্বত্য চট্টগ্রামে। উনি এখানে সাধারণত উনি রেনিন সোয়ে নামে পরিচিত হলো। এখানে ওনার রেনিজু রাখাইন নামে বেশি পরিচিত, কারণ উনি একজন এনজিও কর্মী হিসেবে দীর্ঘকাল ধরে এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় কাজ করছেন। সেখানে তার বাড়ি আছে, তার একটা এনজিও আছে। তার এনজিওর মাধ্যমে এখানে পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ে যে দুর্গম এলাকা যেখানে যাতায়াতের খুব অসুবিধা হয়, সেখানে তার এনজিওর পক্ষ থেকে বেশ কিছু ঘোড়াও বিতরণ করা হয়েছে। বিষয়টি প্রথমে আসে সেই ঘোড়াকে কেন্দ্র করে। মাস 3 আগে যখন 13টি ঘোড়া আটক করা হলো বান্দরবনের দুর্গম এলাকা থেকে, তখন দেখা গেল এই ঘোড়াগুলো রেনিন সোয়ে যে দেশের বিভিন্ন বিশেষ করে সিলেট অঞ্চল থেকে এনেছিলেন, এগুলো পাওয়া গেল দুর্গম থানচি এলাকায়, যেগুলো সাধারণত আরাকান আর্মির মালামাল এবং রসদ এবং অস্ত্রশস্ত্র পরিবহনের কাজে ব্যবহার হচ্ছিল। এই ঘোড়াগুলো আটক করার পরই প্রথম আমাদের সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেটি ছিল গত 24শে অগাস্ট। কিন্তু মামুন ভাই, সিলেট থেকে মানে এই পার্বত্য চট্টগ্রামের দুর্গম এই থানচিতে ঘোড়াগুলি আনা পর্যন্ত সেনাবাহিনী কোনো কিছু বুঝতে পারে নাই না। প্রথম দিকে বোঝা যাচ্ছিল তিনি একটি এনজিও চালান, এনজিওর অধীনে এই ঘোড়াগুলো দেশের বিভিন্ন বিশেষ করে সিলেট অঞ্চল থেকে সংগ্রহ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন মনে করা হয়েছিল যে পাহাড়ি জনগোষ্ঠীর যাতায়াত যেখানে বিচ্ছিন্নতা আছে সেসব লোকের কাজে লাগবে, কিন্তু পরে দেখা গেল এই ঘোড়াগুলো মূলত একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অস্ত্র এবং রসদ পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে। এরপরই বোঝা গেল যে আসলে রেনিন সোয়ে একটি গোষ্ঠীর হয়ে কাজ করছে পাহাড়ে, এবং যেই আরাকান আর্মির কথা বলা হচ্ছে এটি মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এটি মূলত রাখাইন প্রদেশকে নিয়ে সেখানে একটা আলাদা সম্প্রদায়, একটা আলাদা অঞ্চল প্রতিষ্ঠা করার সংগ্রাম করছে। তার মানে রেনিন সোয়ে আসলে মিয়ানমারের পক্ষে কাজ করছে না, তিনি একটি স্বাধীন রাখাইন দেশ বলি, রাষ্ট্র বলি, সেরকম একটি কিছু করতে চাচ্ছেন। সেটাই তো আমরা যতটুকু জেনেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী এবং বিজিবির সাথে আলাপ করে আমরা যেটি জেনেছি যে আরাকান আর্মি মূলত মিয়ানমারের
একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা একটি সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। অনেকগুলো আমরা জেনেছি যে জায়গাতে তারা অবস্থান নিয়েছে, মূলত বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম অঞ্চল, যেখানে সাধারণত পায়ে হেঁটে যাওয়া খুব কষ্টকর। সেনাবাহিনীর হেলিকপ্টার নামার মতো জায়গাও সেখানে নেই, সেখানে গহীন বন এবং দুর্গম বন অঞ্চল। শেষ প্রশ্ন খুব দ্রুত, তাদেরকে কে ফান্ডিং করছে সেই ব্যাপারে কি আমাদের সেনাবাহিনী কিছু জানতে পেরেছে? দুঃখিত, আবার বলবেন? তাদেরকে কারা ফান্ডিং করছে আরাকান আর্মিকে? সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, তবে আমরা এটা বুঝতে পেরেছি তাদের কাছে বেশ ধ্বংসাত্মক মরণাস্ত্র রয়েছে এবং গত পরশু ওই এলাকা থেকে দুইটি AK-47 রাইফেল এবং 200 রাউন্ড গুলি পাওয়া গেছে। দেখছিলাম মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।